एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के बानाबो होच्छे इलिश भापा। इलिश भापा एकजन बंधु आछे से डायमंड हारबारेर ओई साइडे काज करे, तो सेई दिए गेछे माछटा बाबा बाजार थेके काटिये এনেছে। আর আজকের ভাপাটা মা বানাচ্ছে। তো চলো দেখে নিই কী কী লাগছে তার জন্য। মাছটা যেহেতু কাটা হয়ে গেছে, মাছটা কাটাতে এবার হলুদ আর নুন মাখিয়ে দেবো। নুন মাখিয়ে না এপিঠ ওপিঠ একটু স্লাইড ভেজে করি আমরা, মানে খুব বেশি ভাজবো না, খুব সামান্য। মাছটা খুব ভালো ছিল, আমি তো পরে এটা ভয়েস ওভার দিচ্ছি, বাট টেস্টটা খুবই ভালো ছিল, ভাপাটা খুব ভালো হয়েছিল। আর এই যে পেস্টটা, এটা হচ্ছে সর্ষে আর পোস্ত পেস্ট, মানে সর্ষে পোস্তটা বাটা আছে, সাদা সর্ষে আর পোস্ত। এবার কড়াইতে একটু তেল দিয়ে যেরকম বললাম যে এপিঠ আর ওপিঠ একটু জাস্ট নেড়ে নেবো, ভাজবো না, জাস্ট স্লাইড। মাছটার পেটে ডিম আছে, তো ডিম থাকলে বলে মাছের টেস্ট নাকি ভালো হয় না, কিন্তু এটা একটু এক্সেপশনাল। আমার মনে হলো যেন মাছটা খুবই টেস্টি ছিল। তোমরা দেখতেই পাচ্ছ একদমই মানে লালও হবে না, বেশি ভাজাও হবে না, স্লাইট একদম। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। সবকটা মাছ ভাজা হয়ে গেলে এবার তাতে পোস্ত আর সর্ষে বাটা আর হচ্ছে সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটার সাথে। তো এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে টিফিন বক্সটায় যে করবে মা, সেটাতেই একটু সর্ষে পোস্তটা বাটিতে একটু তুলে রাখা হয়েছে, তারপর মাছগুলোকে সাজিয়ে দিয়েছি বাটির মধ্যে। এবং এর ওপর থেকে যাবে হচ্ছে সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু চেরা আছে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিড়ে। আর এইটা গেল সর্ষের তেল। এবং আমরা এইভাবেই ভাপাটা করি, কড়াটায় জল দিয়ে বাটিটাতে একটু জল দিয়ে টিফিন বক্সটা বাটিটার ওপরে বসিয়ে দেবো, দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বসিয়ে দেওয়া হয়েছে বাটিটা ওই ইয়ের ওপর, ছোটো বাটিটার ওপর টিফিন বক্সটা বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তার উপরে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। তোমরা যেভাবেই করো ভাপা সেইভাবেই করবে, যদি এরকমভাবে না করো অন্যভাবে যেরকমভাবেই করো। তো আমার ভাপা পুরোপুরি রেডি, আর ভাপাটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো তোমরাও জানিও এবং বাড়িতে টেস্ট করে বলো কীরকম হয়েছে। আর আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।